এই যে ভাইয়েরা, এই যে আমগো যত সয় সম্পত্তি এগুলো কারা খাইবো? এই যে সামনে এত সয় সম্পত্তি পড়ে রইছে, কয়দিন আগে বাপটা মারা গেছে, আল্লাহ না করুক কখন যেন আমিও মারা যাই। এই সয় সম্পত্তি আমি কার গরু দিয়া যাবো? ভাই পারতাছি না এই সম্পত্তিগুলো আমি কার গরু দিয়া যাবো? ভাই আমার লাগবো। ভাই আমারে দিয়া যান। ভাই আমারে দিয়েন। তুমি সবারই দেখি সম্পত্তি লাগবো, তাহলে আমার একটা শর্ত আছে, যে আমার এই শর্ত পূরণ করতে পারবো তারই আমি আমার সব সম্পত্তি দিয়া যাবো। কি শর্ত ভাই? কি শর্ত ভাই? সত্যটা হলো, যে আমার জান্নাতের মাটি এনে দিতে পারবো তারই আমি আমার সব সম্পত্তি দিয়া যাবো। ভাই আমি আইনে দেবো। আমি পারবো ভাই। আমি পারবো ভাই। ঠিক আছে, তাহলে তোমরা যখন তিনজনই পারবা, যে আগে আমারে জান্নাতের মাটি এনে দিতে পারবো আমি তারই আমার সব সম্পত্তি লিখে দিব। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। ভাই পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও জান্নাতের মাটি পাই নেই। ভাই পুরো এলাকার তো নতুন খুঁজছি ভাই, আমিও কোথাও জানাতে মাটি পাই নাই ভাই। কি তুমিও পাও নাই? জি ভাই আমি পাইছি, এই যে নেন জান্নাতের মাটি। কি তুমি জান্নাতের মাটি কই পাইলা? ভাই আল্লাহ তাআলা বলছে মায়ের পায়ের নিচে নাকি জান্নাত, তাই আমি নিজে যাইয়া মায়ের পায়ের নিচ থেকে জান্নাতের মাটি নিয়ে আসছি। দেখছো তোমরা, তোমাদের মধ্যে সব থেকে জ্ঞানী ও এবং একটু ধার্মিকও আছে। আমার যা মনে হয় আমার যত সয় সম্পত্তি আছে সব কিছুর মালিক হওয়ার যোগ্য ও। তাই আজকে থেকে আমার যত সয় সম্পত্তি আছে সব আমি তোমার নামে লিখে দিলাম। ভাই আমার ভাইটা কি ঠিক কথা বলছে যে মায়ের পায়ের নিচে জান্নাত? যদি ঠিক কথা বলে থাকে তাহলে আপনার কমেন্টে জানাবেন।